বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4 দিনের সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দি পিপলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় লাল গালিচা সংবর্ধনায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বেইজিংয়ে দ্বিপাক্ষীয় বৈঠক শুরু হয়। রোহিঙ্গা সমস্যা সমাধান সহ তাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের সহায়তা চাওয়া হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা শি জিনপিংকে জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা হয় অর্থনৈতিক, গণমাধ্যম, স্বাস্থ্য সহায়তা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে। বহুল আলোচিত তিস্তা পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় শীর্ষ পর্যায়ে। This is my first official bilateral visit abroad since taking over as a chief advisor of Bangladesh government. প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। বৈঠক শেষে চীনা ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টারের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন তিনি। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about young people, talk about creating new Bangladesh. প্রধান উপদেষ্টা শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন ও সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।